এই দেখো বন্ধুরা, রাতে আমার আজ এই রেসিপি হচ্ছে ভাত, বাঁশকাঠি চালের ভাত হচ্ছে। দেখো ফুটছে গরম গরম। আর এখানে দেখো, এখানে আমি চিকেন কষা করছি। তো চিকেন কষার মশলাটা সেদ্ধ হচ্ছে, মানে মশলাটা ভালো করে আর কি কষাতে হবে, তো তাই এখানে মশলাটা কষছে। আর এইদিকে দেখো, আমি চিকেনটা হালকা করে ভেজে রেখেছি। তার সঙ্গে নতুন আলু যেহেতু, তাই এগুলো একটু ছোটো ছোটো আলু, তাই একটু হালকা দেখো চিড়ে চিড়ে নিয়েছি। এই যে চিড়ে চিড়ে এই এই যে দেখো এখানে চেরা আছে, এগুলো সবগুলোই একটু একটু চিড়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর মাংসগুলো খুব হালকা করে ভেজে রেখেছি, দেখে বুঝতেই পারছো। আর এদিকে এই যে মশলাটা কষাচ্ছি। আর এই দেখো আমার ভাত ফুটে গেছে, তো ভাত প্রায় হয়েই এসছে। তো ভাতটা হয়ে যাবে এক্ষুনি। আর এই দেখো এখানে চিকেনের যে মশলাটা, সেটাও তেল ছেড়ে গেছে, তো সেটাও হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দিলেই আজকে রাতে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি চিকেন কষার রেসিপিটা পুরো পেতে চাও, তো আমাকে একটু কমেন্টে জানিও। আর দেখো এদিকে এখানে মশলাটা কষে গেছে, তো আমি এইদিকে মাংসটা আর আলুটা দুটোই একসাথে দিয়ে দিলাম, যেহেতু নতুন আলু, তো তাই জন্য একসাথেই দিয়ে দিয়েছি, কারণ নাহলে আলুটা সেদ্ধ হবে না। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে নেব, করে নিয়ে এটাকে ভালো করে কষাবো। শীতকালে রাতে চিকেন কষা আর গরম গরম ভাত কার প্রিয় একটু কমেন্টে জানিও আমাকে। আমার তো খুব প্রিয় শীতকালে রাতে এই চিকেন কষা, গরম গরম চিকেন কষা আর হচ্ছে গরম গরম ভাত আমার খুব প্রিয়। তার সঙ্গে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, টমেটো স্যালাডে পুরো জমে যায়। এই দেখো বন্ধুরা, এবার এর মধ্যে আমার মাংসটা মশলাটা প্রায় কষেই গেছে। এই দেখো তেল একদম ছেড়ে গেছে। তো এবার আমি এর মধ্যে এই যে টমেটো, এর মধ্যে এখানে টমেটো আছে একটা বড় সাইজে, আর আমার একটা ক্যাপসিকাম ছিল। ক্যাপসিকামটা একটু লাল লাল হয়ে গেছে, তো ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। আর কটা চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা দিয়েছি। তো মশলাটা বেশ ভালো করে কষে গেলেই তবেই আমি টমেটোটা দিই, কারণ টমেটোটা দিলে আমার যেন মনে হয় যে মশলাটা ভালো কষে না। মানে এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। শাশুড়ি মা আমার বলতেন যে মশলা কষে যাওয়ার পর টমেটো দিলে আরও বেশি ভালো স্বাদ হয়। তো আমি সেই জন্যই মশলাটা একেবারে ভালো করে কষে গেছে, তারপরেই আমি টমেটোটা দিয়েছি। আর তার সঙ্গে কিছু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আঁচটা এখনও আস্তেই আছে আমার, আগে ভালো করে নাড়িয়ে নিই, তারপর আঁচটাকে জোর করব। তো এই চিকেনটার পুরো রেসিপি পেতে হলে আমাকে অবশ্যই জানিও। আর কারা কারা চিকেন চাপ খেতে ভালোবাসো সেটাও আমাকে জানিও। খুব শিগগিরই চিকেন চাপের রেসিপিও তাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি সবাই কমেন্টে আমাকে জানাও, 80% চিকেন চাপের কমেন্ট পেলে আমি চিকেন চাপটাই বানাবো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে আমার পাগলি, আর পোজ দিচ্ছে। এটা আবার কি বদমাশি করে না মা। 1 2 3 খালি দুষ্টুমি করে, প্রচুর দুষ্টু, সারাদিন আমাকে পাগল করে দেয়। তোমরা তো ছোটোখাটো ভিডিও দেখেছই। এই দেখো আবার শুরু হয়ে গেছে দুষ্টুমি। চলো আমি রান্নাটা নামিয়ে নিয়ে আসি। দেখো বন্ধুরা, মশলার কালারটা খুব সুন্দর এসে গেছে না? মাংসর কালারটা কি দারুণ লাগছে দেখো। একদম ক্যাপসিকাম টমেটো সব একেবারে গলে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। মশলাটাও পুরো একদম এই দেখো ভালো করে কষে গেছে, পুরো এই তেল ছেড়ে গেছে। তো এবার ভালো করে কষানো হয়ে গেছে যখন, এবার এর মধ্যে জল ঢেলে দেবো। বেশি জল দেব না। এই যে দেখো খুব সামান্যই জল দিয়েছি।
যেহেতু এই আলুটার মাংসটা শুধু সেদ্ধ হবে এরকম জল, আমি পুরো জল মানে ঝোল করব না, মাংসের ঝোল যেটাকে বলে সেটা করব না, একটু কষা কষাই রাখবো। তো আমি একটু চাপা দিয়ে দেবো এখন। আর এই দেখো এদিকে আমার মেয়ের কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স ভিজিয়ে রেখেছি, তো ওটা এখন খাওয়াবো ওকে। আর ওই দেখো ওইদিকে এখন গান হচ্ছে উইসেল নেভার কাম। তো এবার মাংসটা একটু ফুটুক। দেখো মাংসটা খুব সুন্দর ভালোভাবে ফুটে গেছে, দেখো কি সুন্দর মাংসটার কালারটা এসছে। এবার আমি এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে এবার একটুখানি আস্তে করে রেখে দেবো 10 মিনিট, তাহলেই মাংস আমার রেডি। তো তোমরাও রাতে কে কী খেলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে তোমাদের সাথে কথা হবে।